সালাম দে মোহতারাম, তুই এই বাড়ি থেকে চুরি করছস, পালাইছস, আবার এই বাড়িতে পালাইছস। ভাই আরে মার মার, ইচ্ছা মতো ভাত পাবে কে খোলা মার। ব্যর্থতায় পরিপূর্ণ এই জীবন রেখে কি লাভ? যে জীবনে কোনো সুখ নেই, যে জীবনে নাই কোনো চাঁদের হাসি, সেই জীবন রেখে শুধু শুধু পৃথিবীর অক্সিজেন কেন নষ্ট করব? আমি একজন ব্যর্থ পুরুষ, আর আমার মতো একজন ব্যর্থ পুরুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলাই তো চোখ খুলছে, অনেক জ্ঞান ট্যান ফিরছে। সর 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 সর, তোমরা দাঁড়া দাঁড়া কি তামাশা দেখো, যাও কামে যাও। আমার ঘর বাড়ি আসলে কোনো কিছুই নেই। ঘর বাড়ি নাই মানে? তো বাপ্পা কই থাকে? এই পৃথিবীতে আমার বাবা মা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাই তো আত্মহত্যা করতে গেছিলাম। আল্লাহ তো কপালে মৃত্যুটাও রাখলো না। কি হয়েছে ওখানে? ম্যানেজার বাবুর গাড়ির নিচে একটা পোলাই লাফ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে নাই। গাড়ির নিচে লাফ দিছে কেন? কি জানি, মনে হয় শেখা খাইছে। জি সাহেব, জ্ঞান ফিরছে। নাম ঠিকানা কিছু বলছে? ওই নাম পরিচয় বলছে, কিন্তু বাড়িতে নাকি বাপ মা কেউ নাই। বলছিলাম যে যেহেতু বাপ মা নাই, এই বাড়িতে কাম কাজ করুক। আচ্ছা ঠিক আছে, রেখে দে। রহমান ভাই, আমার থাকার কোনো জায়গা নেই। এখানে থাকার জন্য আপনারা যেভাবে বলবেন, যা করতে বলবেন, আমি সবকিছু করার জন্য রাজি আছি। তোমার থাকা জায়গা নাই কে বলছে? এতগুলো মানুষ এসে বাড়ি কাম করতেছে, ওরা কই থাকে, কই ঘুমায়? রাস্তায় ঘুমায়? ওরা যেখানে ঘুমায় তুমি জীবন নিয়ে হতাশ হওয়া যাবে না। তোমার আমাকে দেখে কি মনে হয় আমি খুব সুখী মানুষ? আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু দেখো, এই ছোটবেলা থেকে আমি খোড়া। সবাই আমাকে ল্যাংড়া বলে ডাকে। ভাই, আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। না মানে ভাই, আজকে সারাদিন অনেক কাজ করছি তো, অনেক ক্ষুধা লাগছে, আর একটু দিলে ভালো হতো। বেশি খিদা লাগলে বেশি করে পানি খান, রাইতে পাইবেন। রমজান ভাই, ওনাকে আর একটু খাবার দিন। ম্যাডাম, খাবার তো সবার জন্য সমানভাবে বরাদ্দ। বাবা কিছু বললে আমার কথা বলবেন, বলবেন আমি দিতে বলেছি। আচ্ছা দেন, প্লেট দেন। তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছি। গোপন কথা? কি গোপন কথা ম্যাডাম? তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ পারি। তুমি কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে? ম্যাডাম কি বলতেছেন? আপনাকে সাইকেল নিয়ে ঘুরাবো মানে? এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নেই, আমি আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। না না ম্যাডাম, দেখেন আমি আপনাদের বাড়ির কাজের লোক। আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি যদি আপনার সাথে সাইকেলে ঘুরি, লোকে কি বলবে, বা গ্রামবাসীর কেউ যদি জানতে পারে, আমাকে আস্ত রাখবে না। কি সুন্দর জোছানা রাত। আগে জানলে আমি রোজ রাতে ঘুরতে বের হতাম।
কার সাথে ঘুরতে আসছেন? আপনার কেউ ছিল নাকি? না, তোমার মতো সেরকম কেউ ছিল না বলেই তো বের হওয়া হয়নি। এটা কি? খেজুরের রস। কোথায় পেলে? আমি গাছ থেকে পেরে আনছি। আল্লাহ, এত রাত্রে তুমি গাছে উঠছো? তোমাকে ভূতে ধরে নাই? শোনেন ম্যাডাম, ছেলেদের ভূতে ধরে না, ছেলেদের ধরে পরি। পরীরা যদি কোনো ছেলেদের পছন্দ করে তাহলে তার সাথে থাকতে তাহলে কি পরীরাও মানুষের মতো? বলা যায়। ম্যাডাম, এই ভালোবাসার কেসে জগতের সবাই এক। তোমার কাছে ভালোবাসার মানে কি? ম্যাডাম, গরিব মানুষের আবার ভালোবাসা 3 বেলা খাইতে পারে, এটাই অনেক। আমার আবার কি ভালোবাসা? আপনারা বাদ দেন তো, আপনি এই খেজুরের রসটা খান। রহমান ভাই, রহমান ভাই, ভাই রহমান ভাই, ভাই মালিক, ভাই 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 ভাই, ধরেন না ভাই। ম্যাডাম, আপনি? কাজ বন্ধ করো, চলো আমার সঙ্গে। ম্যাডাম, কোথায়? বুঝতে পারতেছো না কোথায় যাব? ম্যাডাম, এখন তো দিন, এখন যদি যাই আপনার বাবা যদি জানতে পারে। সমস্যা নেই, আমি তোমার কথা বাবাকে বলেছি। আর তুমি আমার বাবার যে উপকার করছো, বাবা তো তোমার উপর অনেক খুশি। বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে আমি সাইকেলে করে ঘুরবো। চলো। কি বলেন ম্যাডাম? সত্যি সত্যি আপনার বাবা জানতে পারলে কিছু বলবে না? কিছু বলবে না, চলো। বাবা, আমি যদি গরিব কোনো ছেলেকে পছন্দ করি তাহলে কি তুমি ওর সাথে আমি বিয়ে দিবে? যদি ভালো মনের মানুষ হয়, তোকে ভালো রাখতে পারে, আমি অবশ্যই মেনে নেব। বাবা, তাহলে আমার এরকম একজন আছে। কে? কার কথা বলছিস? বাবা, মহসিন। ছেলেটা অনেক ভালো বাবা, আমি দেখেছি, অনেক ভালো মনের মানুষ। বলো। কেন রোমান্টিক ছেলেকে আমি বিয়ে করলাম? না না না, রোমান্টিক আছি আসলে। ওই প্রথম প্রথম বিয়ে করছি তো, তাই এরকম হইতেছে। প্রথম প্রথম মানে কি? তোমার কি আবার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে আছে নাকি? না না না, বাবা বাবা, তোমার মতো বউ যার আছে তার কি অন্য মেয়ের দিকে চোখ যাবে? মনে কেন থাকে? তুমি আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে বেমানি করতে পারলি তুই? বাবা দেখো, শালাম বেমো খারাম, তুই এই বাড়ি থেকে চুরি করছস, পালাইছস, আবার এই বাড়িতে পালাইছস। আই, আরে মার মার, ইচ্ছা মতো।
হাত পা ভেঙে ফেলা মানে আমি আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মা আর ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। একসাথে এতগুলো টাকার গহনা দেখি আর নিজেকে সামলাতে পারিনি। তুমি আমাকে বলতে পারতো তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে বল? হ্যাঁ, তারপর প্রথমে তো বলতেছিলাম যে আমার মা বাবা কেউ নাই, বলে আমরা ক্ষমা করে দিও। তুই বল কি করবো? বাবা, আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। আমাকে ক্ষমা করে দিও। দিয়েছি।